আসসালামু আলাইকুম বন্ধুরা, ক্রিয়েটিভ লার্নিং পয়েন্টের আরেকটি নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তোমাদের সাথে আমি আছি শাকিব আল জাহিদ। আজ তোমাদের সাথে আমি ক্লাস নেব একটা টপিক নিয়ে, বেসিক ইংলিশ থেকে পার্টস অফ স্পিচ। তো জেনে নেওয়া যাক পার্টস অফ স্পিচ কি আসলে। আমি বোর্ডে লিখছি। দেখতে পাচ্ছ পার্টস অফ স্পিচ। তো আমরা যদি অর্থ করি তাহলে পার্টস শব্দের অর্থ হচ্ছে অংশ। অফ অর্থ এর, স্পিচ অর্থ কথা বা বাক্য। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? পার্টস অফ স্পিচ মানে কথা বা বাক্যের অংশ। তাহলে আমরা কি সংজ্ঞায়িত করতে পারি? পার্ট অফ স্পিচ কাকে বলে? বাক্যের অন্তর্গত প্রতিটি অর্থবোধক শব্দ বা অংশকে, বাক্যের অন্তর্গত প্রতিটি অর্থবোধক শব্দ বা অংশকে পার্ট অফ স্পিচ বলে। তো আমরা জানি পার্ট অফ স্পিচ 8 প্রকার। সেগুলো কি কি আমরা লিখি। নম্বরে নাউন, 2 নম্বরে প্রোনাউন, 3 নম্বরে অ্যাডজেক্টিভ, 4 নম্বরে ভার্ব। এই পাশে জায়গা নেই, আমি ও পাশে লিখছি। সরি, নাম্বারটা ভুল রয়েছে এখানে, 5 হবে। প্রিপোজিশন। সর্বশেষ ইন্টারজেকশন। তো একটু বন্ধুরা লক্ষ্য করো, পার্ট অফ স্পিচ কাকে বলে, কত প্রকার, বেশিরভাগ সময় পরীক্ষায় আসে না। তবে এগুলো বেসিক জেনে রাখতে হবে অবশ্যই, কারণ কোনো কিছুর সংজ্ঞা না জানলে সেটাকে প্রয়োগ করা যাবে না, অথবা তুমি কোনো বাক্যের মধ্যে দেখলে সেটিকে শনাক্ত করতে পারবে না। তো আমরা জানলাম পার্ট অফ স্পিচ মানে হচ্ছে কথা বা বাক্যের অংশ। ছোট ছোট করে টেকনিক্যালি শিখলে তোমাদের অবশ্যই মনে থাকবে, কোনোদিন সংজ্ঞা ভোলার সম্ভাবনা নেই। তো আমরা আজকে 8টি পার্ট অফ স্পিচের মধ্যে থেকে নাউনের সম্পর্কে কিছুটা আলোচনা করব। তো আমি বোর্ডে লেখাটা একটু মুছতে হবে। আমরা আলোচনা করব নাউন নিয়ে। পার্ট অফ স্পিচের একটি গুরুত্বপূর্ণ অংশ নাউন। আমরা প্রথমে জেনে নিই নাউন কাকে বলে। একদম সহজ সংজ্ঞায় কোনো কিছুর নামকে নাউন বলে। কোনো কিছুর নামকে নাউন বলে, খুব সহজে মনে রাখা যায়। এরপর আমরা জানবো নাউনের প্রকারভেদ। নাউন প্রধানত 2 প্রকার। নাউন প্রধানত 2 প্রকার। আমি একটি কথা বারবার বলি,
শুধু মনে রাখার জন্য। একটি কথা দুইবার তার বেশিও বলি। নাউন দুই প্রকার, এক কংক্রিট নাউন, দুই অ্যাবস্ট্রাক্ট নাউন। তোমরা বলতে পারো আমরা ছোটবেলা থেকে শিখেছি নাউন 5 প্রকার, এখন 2 প্রকার হলো কিভাবে? একটু খেয়াল করলে দেখবে এই 2 প্রকারের মধ্যেই তোমাদের 5 প্রকার সম্পূর্ণ রয়েছে। কংক্রিট নাউন, এক নম্বরে কংক্রিট নাউনের মধ্যে 4 প্রকার নাউন অন্তর্ভুক্ত রয়েছে। কংক্রিট নাউন বলতে যেসব বস্তু ধরা যায়, ছোঁয়া যায়, যেসব বস্তু ধরা যায়, ছোঁয়া যায়, এগুলো সব কংক্রিট নাউনের অন্তর্ভুক্ত। আর দ্বিতীয়টা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে বিমূর্ত, যেটা শুধু অনুভব করা যায়, ধরা যায় না। তো আমরা প্রথমে কংক্রিট নাউনের প্রকারভেদগুলো একটু দেখি। তোমরা চাইলে এটা নোট করে রাখতে পারো, শর্টকাট নোট করলে পড়তে সুবিধা। বড় বড় সংজ্ঞা মুখস্থ করে মনে রাখতে পারবে না, শর্টকাট শিখলে প্রশ্নের উত্তরে তোমাদের কোনো ঝামেলা হবে না। কংক্রিট নাউনের প্রকারভেদ, প্রথমটা প্রপার নাউন। তারপরে কমন নাউন, কালেকটিভ নাউন, তারপরে ম্যাটেরিয়াল নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউনের কোনো প্রকারভেদ নেই, অ্যাবস্ট্রাক্ট নাউন শুধু এক প্রকার। তাহলে নাউন প্রধানত 2 প্রকার, মোট 5 প্রকার। প্রশ্ন 2 রকম আসতে পারে, তোমরা ট্র্যাপে যেন না পড়ো এজন্য তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিলাম। মোট নাউন 5 প্রকার, কিন্তু প্রধানত 2 প্রকার, এটা খেয়াল রাখবে। কংক্রিট নাউনের প্রকারভেদ আবার 4 প্রকার, আর অ্যাবস্ট্রাক্ট নাউন 1 প্রকার, মোট 5 প্রকার তোমরা দেখতে পাবে। এখন আমরা আজকে প্রপার নাউন সম্পর্কে আলোচনা করে আজকের ক্লাস শেষ করব। প্রপার নাউন, প্রপার শব্দের অর্থ হচ্ছে সঠিক, বরাবর। প্রপার নাউন বলতে তাহলে কোন ধরনের নাউনকে বোঝাবে? সরাসরি কোনো ব্যক্তি বস্তুর নাম, সরাসরি কোনো ব্যক্তি বস্তু স্থানের নামকে প্রপার নাউন বলা হবে। যেগুলো শুরুতে বড় হাতের অক্ষর দিয়ে লিখতে হয়, ক্যাপিটাল লেটার দিয়ে যেসব নাউন লিখতে হয় সেগুলো হচ্ছে প্রপার নাউন। যেমন মানুষের নাম, স্থানের নাম, জায়গার নাম, পদ পদবীর নাম, ডিগ্রির নাম ইত্যাদি। আমরা কয়েকটি উদাহরণ দিই। দেখতে পাচ্ছ এখানে 4 ধরনের নাম লিখেছি। দ্বিপদ্মা, এটি একটি নদীর নাম। শরীফ, এটি একটি মানুষের নাম। ঢাকা একটি স্থানের নাম। বিএ ডিগ্রি একটি ডিগ্রির নাম। এগুলো হচ্ছে প্রপার নাউন, তোমরা সহজেই বুঝতে পারবে। প্রপার নাউন আমি আবারও বলছি, সরাসরি কোনো ব্যক্তি বস্তু স্থানের নাম, কোনো ডিগ্রির নাম, পদের নাম, উপাধির নাম। তোমরা আশা করি বুঝতে পেরেছো। আর বুঝতে না পারলে আমাকে কমেন্টে জানাবে, আমি পরবর্তী ক্লাসে তোমাদের জন্য আবার রিভিউ করার চেষ্টা করব। তো আমরা প্রপার নাউন সম্পর্কে জানলাম। আগামীকাল কমন নাউন সম্পর্কে তোমাদের ক্লাস নেব। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করবে। ধন্যবাদ সবাই।